বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি জাতীয় সংসদ নির্বাচন হয় সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, তাহলে আসনে কারা জিতবে? আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ সব দলেরই আছে নিজস্ব ইতিহাস ও বৈশিষ্ট্য। আজকের এই ভিডিওতে আলোচনা করব কে কতটুকু ভোট পেতে পারে এবং সংসদে কারা কতটি আসন পেতে পারে। তার আগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বাংলাদেশের জাতীয় পার্টি এক সময় ছিল দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, কিন্তু বিগত কয়েকটি আওয়ামী লীগ সরকারের সাথে বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করে তারা আজ অনেকটাই জনবিচ্ছিন্ন। ভোটাররা মনে করেন জাপা এখন শুধুই একটি সুবিধাভোগী দল, প্রকৃত বিরোধী শক্তি নয়। এই কারণে দলের প্রতি আস্থা হারিয়েছে অনেক সাধারণ মানুষ। নির্বাচনের ভোটের হারও তাই ক্রমশ কমে আসছে। তবে কিছু আসনে তারা এখনো খুবই প্রভাবশালী, বিশেষ করে রংপুর ও এর আশেপাশের এলাকায়। জরিপে তাদের ভোটের সমর্থন মাত্র 1%। সম্ভাব্য আসন হিসাবে ধরা হয়েছে 3 থেকে 7টি আসন তারা সংসদে পেতে পারে। এরপর আমরা যে দলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলটি জামাত নিষিদ্ধ হওয়ার পর ইসলামী রাজনীতির চর্চার বিকল্প শক্তি হয়ে উঠেছে। তাদের জনপ্রিয়তা বেড়েছে মসজিদ ভিত্তিক রাজনীতির কারণে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু, নাস্তিকতা বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তারা বেশ সোচ্চার, যার কারণে দলটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। জরিপ অনুযায়ী তারা আদার্স ক্যাটাগরি থেকেও প্রায় 2.5% হারে ভোট পেতে পারে, যার সম্ভাব্য আসন ধরা হয়েছে 2 থেকে 5টি। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিগত কয়েকটি নির্বাচনে তারা এখনও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি। বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে ন্যাশনাল সিটিজেন পার্টি, যা এনসিপি নামে পরিচিত। 2024 সালের ছাত্র আন্দোলন থেকে যাত্রা শুরু করে এখন তারা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। তরুণ সমাজ, চাকরি প্রার্থী এবং মধ্যবিত্ত শ্রেণীর তাদের মূল সমর্থক। সম্প্রতি ইনোভেশনের জরিপ করেছে এনসিপির জনপ্রিয়তা পৌঁছেছে প্রায় 13% ভোটারের কাছে। বিশেষ করে যারা 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির উপর আস্থা হারিয়েছে, তারা এখন খুঁজছেন বিকল্প রাজনৈতিক দল, আর সেই বিকল্প রাজনৈতিক দলই হচ্ছে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এনসিপি পেতে পারে 20 থেকে 30টি আসন, যা তাদের প্রথমবার অংশ নেওয়া একটি বিরাট অর্জন বলে ধরা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে একসময়ে প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী 2013 সালের নিবন্ধন বাতিল হওয়ার পর নিষিদ্ধ হয়ে পড়ে। এরপর প্রায় 1 দশক ধরে দলটির সাংগঠনিক নিষ্ক্রিয় থাকলেও মাঠের রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যায়নি। 2024 সালের শেষের দিকে হাইকোর্টের এক রায়ে জামাত আবার রাজনীতিতে ফিরতে সক্ষম হয়। এই রায়ের ফলে তারা এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে। তার প্রধান 3টি কারণ হচ্ছে দেশের প্রধান 2 রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থার ঘাটতি, দ্বিতীয় ইসলামপন্থী ভোটারদের নতুন করে সংঘবদ্ধ হওয়া, আর তৃতীয় ডিজিটাল মিডিয়া ও তরুণদের মাঝে ধর্মীয় মূল্যবোধের নতুন জাগরণ। এসব মিলিয়ে জামাত দিনকে দিন আরও উন্নতি করছে। ইনোভেশন জরিপে তাদের ভোটের হার ধরা হয়েছে প্রায় 31.6%। তাদের সম্ভাব্য আসন পেতে পারে 30 থেকে 50টি এবং ভোটের হার 30 থেকে 32%, যা অত্যন্ত বিস্ময়কর। বিএনপি হচ্ছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল। দলটি 2001 সালের পর থেকে আর ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু জনগণের এক বড় অংশ এখনো বিএনপিকে বিকল্প হিসেবে মনে করছে। গণতন্ত্র ফিরিয়ে আনা, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও রাজনৈতিক ভারসাম্য স্থাপনের ইস্যুতে তারা জনগণের খুব কাছাকাছি আছে। ইনোভেশন জরিপ অনুযায়ী বর্তমানে দলটি জনপ্রিয়তার তুঙ্গে এবং তাদের প্রতি ভোটারের সমর্থন রয়েছে প্রায় 41.7%, যাদের সম্ভাব্য আসন ধরা হয়েছে 140 থেকে 160টি এবং তাদের ভোটের হার ধরা হয়েছে 40 থেকে 45%, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বোচ্চ। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও ক্ষমতাসীন রাজনৈতিক দল। 2008 সাল থেকে তারা 15 বছর ক্ষমতায় ছিল। তাদের সাফল্যের ঝুড়িতে আছে পদ্মা সেতু, মেট্রো রেল, ডিজিটাল বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা। এইসব উন্নয়ন তাদের একটি বড় সাফল্য, কিন্তু সমালোচনার জায়গায় আছে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, বাক স্বাধীনতা হ্রাস এবং এককালীন শাসন ব্যবস্থা। সম্প্রতি ইনোভেশন জরিপে আওয়ামী লীগের ভোটের হার দিন দিন কমে যাচ্ছে, যা এখন দাঁড়িয়েছে মাত্র 14%।
তাদের সম্ভাব্য আসন ধরা হয়েছে 80 থেকে 100টির মধ্যে। এই জরিপ ভিত্তিক বিশ্লেষণ থেকে বোঝা যায়, যদি বাংলাদেশের সত্যিকারের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোনো দলের পক্ষেই সম্ভব নয়। এক্ষেত্রে কোয়ালিশন সরকার বা জোট ভিত্তিক শাসন ব্যবস্থাই ভবিষ্যতের সম্ভাবনার পথ হতে পারে। জনগণের মনোভাব এখন পরিবর্তনের দিকে। নতুন নেতৃত্ব, নতুন চিন্তা ও নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশই আজকের জনগণের চাহিদা। এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।